সূরাতুল মুমিনের মধ্যে সারা পৃথিবীর মানুষদেরকে সাবধান করে বললেন, দুনিয়ার মানুষ শোনো, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজাতা তৈরি করেছে, আল্লাহ পাক তোমাদেরকে এমনি এমনি তৈরি করেছে, এটা কি তোমরা মনে করো? যদি তোমরা এটা মনে করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাবধান বাণী হলো, মনে রেখো, ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনেকেই মনে করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছে, আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, আর তারা মনে করে আমরা রবের কাছে যাব না, ফিরে যাব না। এমন যারা মনে করে, আল্লাহ পাক বলে ওরা পোকার স্বর্গে বসবাস করছে। আল্লাহ বলে, আমি তোমাদেরকে মিশে মিশে এমনি এমনি দুনিয়ায় পাঠাই নাই, আমি তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এটা তোমরা যদি মনে না করো, এটা যদি ভুলে যাও, তাহলে তোমরা ভুলের মধ্যে থাকবে। এই কথা বলার পর পর আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষদেরকে বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা মনে করছো তোমাদের কোনো কর্ম নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই চিন্তা যারা তোমরা করছো তাদের জন্য ঘোষণাটা হলো, আল্লাহ পাক বলছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এই দুনিয়ার বুকে যত মানুষ আর জিন আছে, সব জিন আর মানুষকে একটা উদ্দেশ্যে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, তৈরি করেছি। সেটার উদ্দেশ্য হলো এই মানুষগুলো রবের গোলামি করবে। কার গোলামি? কার গোলামি করব? একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করব। প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক আরো চমৎকার করে সূরা নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে বললেন, পৃথিবীর মানুষ শোনো, মান আমিলা আমালান সলিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানা মা কানু ইয়ামালুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ, মান আমিলা সলিহান, আল্লাহ যে তোমাকে ইবাদতের জন্য তৈরি করেছে, আল্লাহর গোলামির জন্য তৈরি করেছে, এই গোলামি তোমরা যেটাই করো না কেন, যে আমলই তোমরা করো না কেন, যেই কর্মই তোমরা করো না কেন, সেই কর্ম যদি একটা পুরুষ মানুষের হয় অথবা একটা মেয়ে মানুষের হয়, ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক না কেন, যেই নেক কাজ করুক না কেন, ভালো কাজ করুক না কেন, আল্লাহ পাক বলে, যারাই নেক কাজ করে, যারাই আমল করে, যারাই ইবাদত করে, এই নেক কাজ করার কারণে, এই ইবাদতগুলো করার কারণে আল্লাহ পাক বলে ফাহুয়া মুমিন, এই ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিলাম, তারা হলো মুমিন। আল্লাহু আকবার। মসজিদে আসছেন, এটা বুঝে ভালো কাজ নয়, ওযু করা ভালো কাজ নয়, নামাজ পড়া, যাকাত দেওয়া, দান করা, হজ করা, মানুষের সাহায্য সহযোগিতা করা, আল্লাহ পাক বলে যে ভালো কাজই করুক না কেন, যতটুকুই করুক না কেন, আমি আল্লাহর ওয়াদা হলো, যখনই কোনো মানুষ ভালো কাজ করে আমি আল্লাহ তার জন্য সার্টিফিকেট দিয়ে দেই, সে হলো খাঁটি মুমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এ বান্দা শোন, যেহেতু তুই খাঁটি মুমিন হিসেবে আমি আল্লাহ তোকে ঘোষণা দিলাম, এরপরে মজার দুটি কথা আল্লাহ পাক বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলে, বান্দা, যখন আমি তোমাকে মুমিন স্বীকৃতি দিলাম, যখন তোমাকে আমি উপাধি দিলাম তুমি মুমিন, এই উপাধি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় একটা পবিত্র জীবন দান করে দেই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, এই দুনিয়াতে মুমিন যারা পবিত্র, তারা আল্লাহর গোলামি করে যারা পবিত্র, তারা আমল করে যারা পবিত্র, তারা। প্রিয় ভাইরা আমার, পবিত্র যদি হতে চান আমল বাড়ায় দেন, ভালো যদি হতে চান সুন্দর কাজগুলো করেন, সেই সুন্দর কাজটা ছোট হোক আর বড় হোক, যাই হোক না কেন, আল্লাহর ভাষায় যখনই সে ভালো কাজ করে তখনই সে মুমিন হয়। আর যারাই মুমিন হয়, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র জীবন দান করে দেয় আসমান থেকে। আল্লাহু আকবার। আপনার জীবন যদি পবিত্র না হয়, আপনার কোনো মূল্য নাই। আমার জীবন যদি পবিত্র না হয়, আমার জীবনের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহর কাছে আমার জীবনের
আপনার জীবনের মূল্য যদি বাড়াতে চান, গোলামি করব কার? কথা বলেন, গোলামি করব কার? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আমি তো তোমাকে পবিত্র জীবনী দান করব না, ওয়ালা নুজিজিয়ান্নাকুম আজরাহুম বিআহসানা মা কানু ইয়ামালুন। বান্দা মনে রেখো, এই পৃথিবীর জীবনে যতটুকু আমলি করো না কেন, এই আমলের বদৌলতে কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তোমাকে মহান পুরস্কার দান করে দিব। আমার প্রিয় ভাইরা, বুঝলেন কি? আল্লাহ পাক বারবার বুঝিয়ে দিচ্ছেন ইবাদতের মর্ম, ইবাদতের গুরুত্ব। কিন্তু এত কিছু গুরুত্ব বোঝানোর পরও আমাদের কানে যায় না, আমাদের আমলগুলো বাড়ায় না। আল্লাহ পাক এবার ছোট্ট করে আফসোস করে সূরা তহার 124 নম্বর আয়াতে বললেন, দুনিয়ার মানুষ শোনো, এই যে আমি বললাম আমল বাড়াও, ইবাদত করো, গায়ে যদি না লাগাও, আমল যদি না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, আক্ষেপটা হলো, ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ, ওয়ামান আরাজা আন যিকরি, আমার কথাকে যারা ওভারটেক করবে, আমার কোরআন থেকে যারা দূরে সরে যাবে, শরীয়ত থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ পাক বলে এই মানুষদেরকে আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যাওয়ার আগে এই দুনিয়াতেই তাদের রুজির মধ্যে, রিজিকের মধ্যে আমি আল্লাহ সংকীর্ণতা দিয়ে দিব। প্রিয় ভাই আমার, আল্লাহকে ভুলে গেলে, আল্লাহর কাজগুলোকে ভুলে গেলে, আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ শোনো, ফাইন্না মাঈশাতান যানকা, এই দুনিয়ার জীবনে আমি আল্লাহ তার জীবনটা সংকীর্ণ করব, তার হায়াতটা সংকীর্ণ করব, তার রিজিকগুলো সংকীর্ণ করব, আর জীবনের চলার ক্ষেত্রে যত বিষয় থাকবে সবগুলোতে আমি আল্লাহ সংকীর্ণতা দান করব, বিপদের মধ্যে ফালাই দেব। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমাকে দুনিয়ায় বিপদ দিব, শুধু তাই না, তোমার জীবন যখন চলে যাবে, এই হায়াত যখন তুমি শেষ করবা, আখেরাতে যখন তুমি চলে যাবা, বান্দা মনে রেখো, ওই আখেরাতের জগতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদের চক্ষুটাকে আমি অন্ধ করে তুলব, ওরা চোখে দেখতে পাবে না। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যখন চোখে দেখতে পারবো না, তখন আল্লাহর সঙ্গে আমার কথা হবে, আল্লাহর সঙ্গে আপনার কথা হবে। আপনি আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন বুঝলাম না। আল্লাহ বলবে, কি বুঝতে চাও বলো। আমি সেদিন বলবো, আল্লাহ ওই দুনিয়ায় চলাকালীন সময় আমার কত সুন্দর দুইটা চক্ষু ছিল, সব চোখ দিয়ে দেখে দেখে করতাম। আল্লাহ গো, ও আল্লাহ, এমন কি অন্যায় করেছিলাম, পাপ করেছিলাম, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে তুমি আমাকে অন্ধ করে তুললা, কারণ কি? আল্লাহ পাক বলবে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে তোমার চক্ষু ছিল, একই সঙ্গে হাটে যাইতা, বাজার করতা, দুনিয়ার কাজ করতা, আজকে তোমাকে অন্ধ করে তোলার পিছনে কারণ একটা, সেটা হলো আমি আল্লাহ পাক দুনিয়াতে বারবার বুঝাইছি, বারবার বলেছি, আমার কথাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তুমি বান্দাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। এই যে আলোচনাগুলো হচ্ছে, অনেক শুনেছেন, আজকেও শুনতেছেন, অনেক ভবিষ্যতেও শুনবেন। শুধু কথা শুনেই যায়, আমলে নেয় না। আমার প্রিয় ভাইরা, আপনারা কি বিবেককে ধাক্কা দিয়েছেন? একটু আগে কিন্তু ছোট্ট একটা কথা বলেছি, আমল যত ছোট হোক না কেন, যাই করুক না কেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সার্টিফিকেট এসে যায়, বান্দা হলো মুমিন। আমার প্রিয় ভাইরা, আমি আপনি জানি না একজন মুমিনের দাম কত, একটা মুমিনের মূল্য কত আল্লাহর কাছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, সারা পৃথিবী বিক্রি করলে জানা দাম হবে, একটা মুমিন বান্দার দাম আল্লাহর কাছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। একটা মুমিনের দাম আল্লাহর কাছে সারা পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার।